এক নম্বর এটা বললাম সদকায়ে জারিয়া। ভাই লম্বা করে দিলাম, বিস্তারিত করে দিলাম। ব্রাদার শর্টকাটে আসেন, এটাও যদি আপনি না পারেন, আপনার বাড়ির পাশে একটা এতিমকে তালাশ করো, আর এতিমকে তালাশ করে আপনি ওই এতিমের মাথায় হাত বুলিয়ে দাও আর কিছু খাবার দিয়ে দাও। রাসূলুল্লাহ আবার বলেছেন যে এটাও হয়ে যাবে আপনার জন্য সদকায়ে জারিয়া। মানে আছে এটা পারবো না, এটা পারবেন না, বলেন না। তো শুনেন, আর একটা পদ্ধতি আছে যে আপনার এলাকায় যদি বা পানি পান করতে অসুবিধা হয়, কারো বাড়িতে টিউবওয়েল নাই, আপনার টেপ নাই, ব্রাদার আগে আমি দেখেছি, হয়তো 20 বছর আগে দেখেছি, গ্রামে একটাই কুয়া ছিল, আর ওই কুয়ার পানি ব্রাদার 2-3 গায়ের মানুষ মা বোনরা এসে পানি নিয়ে যেত না না। হ্যাঁ, তো ব্রাদার আগের হাদিসের সঙ্গে ওই জামানার 20 বছর আগের কথাটা মেল হয়। সুবহানাল্লাহ, ওই সময়কার সুবহানাল্লাহ। ব্রাদার আমাদের এলাকাতে যদি কোনো কুয়া না থাকে, টিউবওয়েল না থাকে, তো রাসূলুল্লাহ আমার বলেছেন যে ওই এলাকাতে যদি কোনো বান্দা বান্দিরা একটা কুয়া খনন করে দেয়, আর ওই কুয়ার পানি পান যতদিন পর্যন্ত করতে থাকবে, ততদিন পর্যন্ত আপনার জন্য, আপনার পিতা মাতার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। বাস এক নম্বর শেষ করতে যাচ্ছি। আর একটা ছোট্ট করে আর একটা আর বলি, ব্রাদার এটাও যদি না করতে পারেন, আমরা যে রাস্তা দিয়ে চলাফেরা করছি, এই রাস্তাতে যদি কোনো চিজ পড়ে থাকে, খেজুরের কাঁটা, পাথর আপনার পড়ে থাকে, কোনো চিজ পড়ে থাকে, সেই জিনিসটাকে আপনি পরিষ্কার করে দাও ঝাড়ু দিয়ে, আপনার কি বলে অন্য জায়গাতে ফেলে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার রাসূল পাক বলেছেন যে এটা হয়ে যাবে আপনার জন্য সদকায়ে জারিয়া। মিশকাত শরীফের হাদিস, আত-তুহুরু শাতরুল ঈমান, পাক পবিত্র হয়ে থাকা ঈমানের অঙ্গ। আচ্ছা ভাই, আমরা ঘরকে পরিষ্কার করি আর জামা কাপড়কে আমরা পরিষ্কার করি, এইটা পরিষ্কার হয়ে থাকা, এটা রাসূলুল্লাহ আমার বলেছেন যে ঈমানের একটা অংশ, ঈমানের একটা অংশ। আসেন, 1 নম্বর ছাড়লাম, 2 নম্বরে আসেন। 2 নম্বরে হাদিসে বলে, মিশকাত শরীফের হাদিস, ওয়া আন উসমান قال رسول الله صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن علمه, जिसने कुरान सीखा और दूसरे को कुरान सिखाया, वो सबसे अच्छा है, वो सबसे प्यारा। বাংলাতে বলে দিই, যে ব্যক্তি নিচে কোরআন শিক্ষা করলো, হাদিস শিক্ষা করলো এবং অপর জনকে কুরআন শিক্ষা দিয়ে দিল, তো রাসূল আমার বলেছেন যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি হলো আর আল্লাহর কাছে পছন্দনীয় হলো। জোরে বলবেন সুবহানাল্লাহ। এটা নয় যে আপনি ইংরেজি শিক্ষা করিয়েন না, বাংলা শিক্ষা করিয়েন না, আপনি কি বলে তামিলনাড়ু ভাষা শিক্ষা করিয়েন না, ফার্সি ভাষা শিক্ষা করিয়েন না। ব্রাদার আল্লাহ পাক বলেছেন সমস্ত ভাষায় জ্ঞান অর্জন করো, তবে 1 নম্বরে আপনাকে রাখতে হবে কুরআন। জোরে বলবেন। কুরআনটা হচ্ছে এই জগতের আলো আর ওই জগতের আলো। আচ্ছা, আমরা যে এত সুন্দর করে এলাকাতে একটা মাদ্রাসা তৈরি করছি, আমরা একটা তালিব ইলম ভালো করে তৈরি করতে পারি না, আমরা একটা হাফিজ তৈরি করতে পারি না, আমরা একটা মুফতি তৈরি করতে পারি না, আমরা একটা মুহাক্কিক তৈরি করতে পারি না, আমরা একটা মুফাসসির তৈরি করতে পারি না। ব্রাদার, ওই বাড়িতে যদি আপনার কারি হয়, মুফতি হয়, তাহলে ওই বাড়িতে রহমতের ফেরেশতা বর্ষণ হয়। ব্রাদার, ওই বাড়িতে যদি আলেম থাকে, কারি থাকে, মুফতি থাকে, তো ওই বাড়িতে গান বাজনা হইতে দিবে না। ওই বাড়িতে
বাড়িতে নিশা পান করতে দিবে না, ওই বাড়িতে আপনার মদ পান করতে দিবে না, ওই বাড়িতে আপনার গাঁজা খেতে দিবে না, ওই বাড়িতে আপনার বিবাহের দিনে বাজনা বাজতে দিবে না, ওই বাড়িতে বিবাহের দিন হোক, খাতনার দিন হোক, আপনার ঈশানে সবাবের দিন হোক, আপনার এই যে জুলুস, আপনার মিলাদ শরীফ, ওই বাড়িতে রহমতের বর্ষণ হবে না, পুরা হবে, নেকি হবে না, নেকি হবে। তো বেরাদার, এটা আমরা জানি না, শুধু আমরা গান বাজনা নিয়ে পাগল, আমরা দুনিয়াবি লালসাতে পাগল, আমরা নামাজকে ত্যাগ করে দিয়েছি। এখন আমরা এখন ভাই বন্ধুদের সঙ্গে আমরা মহব্বত রাখি না, বাপকে আমরা, মাকে আমরা কি বলে সুনজরে দেখি না, আমরা বইয়ের কথা শুনে আমরা বেরাদারিন মিল্লাত ইসলামিয়া বাবাকে খারাপ নজরে দেখি, মাকে খারাপ নজরে দেখি। আল্লাহু আকবার। এই বাবা আমাদেরকে কত কষ্ট করে তৈরি করেছে, সুবহানাল্লাহ। আমার মা কত কষ্ট করে লালন পালন করে, সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন গর্ভে রেখে আমাদেরকে দুধ পান করিয়ে মানুষ করিয়েছে, আর সেই মাকে আমরা এখন ভাত দিই না, আমরা মাকে এখন খাবার দিই না, মাকে এখন আমরা সুনজরে দেখি না। বাবা বেরাদারিন মিল্লাত ইসলামিয়া, মা বাবার পদতলে আমাদের জান্নাত, সুবহানাল্লাহ। যেই বাড়িতে মা বাবাকে ভালোবাসে না আর পীরের পিছে দৌড়িয়ে বেড়ায়, আর কার্যকারী হবে? কোন মুফতি ফতোয়া দিতে পারবে? ভারতের মুখ্যমন্ত্রী আছে বেরাদার, এই ভারতের মধ্যে যত এলাকা আছে, যত রাষ্ট্র আছে, আপনার কোন মুফতি যদি ফতোয়া দিয়ে দেয় যে বাবা মাকে ত্যাগ করে পীরের পিছনে আপনার ঘুরে বেড়ায়, সেই নেকি কি পাবে? সেই জান্নাত কি পাবে? যদি ফতোয়া দিয়ে দেয় যে নেকি পাবে, জান্নাত কি হবে? বেরাদার, তাই সেই মুফতির পিছনে আমি 12 বছর গোলামি খাই। কি না, মা বাবাকে যদি সুনজরে না দেখে, মা বাবাকে আদর না করে, ভালোভাবে খাবার যদি না দেয়, তাহলে যতই বড় পীর ধরে লোক না কেন, যতই মুহাদ্দিস মুফাসসির ধরে লেখ না কেন, উনি কোন মতে সফলতা হতে পারবে না, জান্নাতি হতে পারবে না। আমার নবী বলেছে মায়ের পদতলে জান্নাত। আর মা বাবাকে বলা হয়েছে আমাদের পীর, 1 নম্বর পীর মা বাবাই। মা বাবাকে না মানো, আমি ওই বড় পীর ধরে কি করবো? বড় পীরকে আমি 500 1000 পাকড়ে 10,000 বের করে দিয়ে চলে আসলাম, আর একদম মা ঘরে কুড়িয়া ঘরে খেতে পায় না, মা কাচ্ছে, ভালো করে কাপড় পায় না, আপনার কি বলে সাবুন তেল পাইছে না, খাওয়ার পাচ্ছে না, আর পীর সাহেবকে আমি 20,000 টাকা বের করে দিয়ে চলে আসলাম, আমি জান্নাতে হয়ে গেলাম। যদি কোনো মুক্তি বলে যায়, আরে বলে যায়, ওই মুক্তির পিছনে 12 বছর ধরে আমি গোলামি খাই। জোরে 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 আগে বাবা মাকে সম্মান করো, তারপরে পীরকে করো। আগে বাবা মাকে সম্মান করো, তারপরে ওলির পিছে যাও। আগে বাবা মায়ের সেবা করো, তারপরে আলেমের পিছে যাও। বাবা মায়ের সেবা করো, তারপরে আপনি নবীর পিছে যাও। বাবা মায়ের সেবা করো, তারপরে আপনি ওলির পিছে যাও। তবে হ্যাঁ, বলেছে যে নবীকে দিলে গেঁথে রাখতে হবে, জোরে বলে, না হলে আশি খাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। যে অধিক পরিমাণে নবীকে ভালোবাসতে হবে। বেরাদার, হাদিস আমি শেষ করতে যাচ্ছি। বাবা, আপনি যদি একটা আলেম তৈরি করেন, তাহলে সেই বাড়িতে আলেমকে হায়ার করে আনতে হবে না। আপনার ওয়ারিস, আপনার সন্তান আপনার জন্য জানাজার নামাজ খানা পড়াইতে পারবে, কাফনের কাপড় পড়াইতে পারবে। ছেলের কাফনের কাপড় কয়টা লাগবে, মহিলাদের কাফনের কাপড় কয়টা লাগবে, এটা আপনার ছেলেই জানবে। আর আপনার ছেলেই যদি জানাজার নামাজ খানা আপনার যদি পড়িয়ে দেয়, তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন যে আমি কারেন্টের মতো তার দোয়া খানাকে কবুল করে থাকি। জোরে জোরে জোরে
ওই সন্তান যদি কবরের কাছে গিয়ে যদি দুইখানা হস্ত তুলে দোয়া করে যে ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার পিতামাতা আমার আহলে খানদানের গুনাহ খাতাকে মাফ করে দাও। তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা চোখের পলক মারার মাত্রই আপনার দোয়াখানা কবুল করে। এই দাদা বসেন, শেষ হয়ে যাবে, বসেন। আছেন আছেন ইনশাআল্লাহ। ওই হয়তো খালি করতে গেল হয়তো। বিরাদারি মিল্লাত ইসলামিয়া দুরূদ পড়েন তো আমি একটু আগে বাড়বো। আল্লাহুম্মা وعلى আচ্ছা শেষ করে দেবো নাকি? বলেন। হ্যাঁ গজল বলছি ইনশাআল্লাহ। আপ ধৈর্য ধরেন ইনশাআল্লাহ 5 মিনিট বলেন না। কপাল তুলে দে মাঝি হেলা জোরে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা, পাল তুলে দে মাঝি আলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। জোরে বলবেন সুবহানাল্লাহ। ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। তারপরে স্যার কি বলি জানেন? দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে, দয়াল মুর্শিদ যার শাখা আর কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা, পাল তুলে দে মাঝে হারা করিস না, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়ায় গেছে ভরে, নূরের বাতি জ্বলে মা আমিনার ঘরে ঘরে, নূরের রোশনীতে দুনিয়ায় গেছে ভরে, নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, দয়াল মুর্শিদ যার শাখা আর কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা, পাল তুলে দে মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। এবার দুরূদ পড়ে
গজল শোনাচ্ছি। আল্লাহুম্মা मौलाना मुहम्मद वाला सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। माँ अमीना कांदे हाय रे छेले बुके करिया के बजाबे अमर सोनार लाल के लइया के बजाबे अमर सोनार लाल के लइया। माँ अमीना कांदे हाय रे छेले बुके करिया के बजाबे अमर सोनार लाल के लइया के बजाबे अमर सोनार लाल के लइया। दाई जत एलो नगरे शिशु मुस्तफा के तुले आदर करे जोरे बोलबेन सुभान अल्लाह। दाई जत एलो नगरे शिशु मुस्तफा के कोले तुले आदर करे আবার তারা এসেছে ফিরিয়ে দিল আবার তারা এসেছে ফিরিয়ে দিল গরিব ইয়াতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। দাই যত এলো নগরে শিশু মুস্তফাকে কোলে তুলে আদর করে আবার তারাই শেষে ফিরিয়ে দিল আবার তারাই শেষে ফিরিয়ে দিল গরিব ইয়াতিম বলিয়া কে বাঁচাবে আমার সোনার লাল কে লইয়া কে বাঁচাবে আমার সোনার লাল কে লইয়া। ভাই মাইক আওয়াজটা রয়েছে আপনারা একবার দূর পড়েন 2-3 মিনিট আর বলে আমার বক্তব্য ইতি ঘটাবো। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ভাই। একদিন আমার হুজুর হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জোরে বলবেন একদিন বাড়ি থেকে কবর খনন করার জন্য যেতেছিল। এইটা ঘটনা বলে আমার বক্তব্যটি ঘটাবো। কবর খনন করতে গিয়েছিল আর ইতিমধ্যে একটা বিশাল কবরস্থান ছিল আর ওই কবরস্থানে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে দাফন করা ছিল। সুবহানাল্লাহ। এবারে হুজুর হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কবর খনন করতে করতে একটা পুরাতন কবরে পড়ে গেল। জোরে বলবেন সুবহানাল্লাহ। পুরাতন কবরে যেমনই পড়েছে
দেখতেছেন যে একটা মানুষ ঘুমিয়ে রয়েছেন। ছেড়ে বলবেন সুবহানাল্লাহ। তো ওই মানুষটা এত কালো চেহারাটা, হাড়ির তলার মতো চেহারা খানা কালো। আর এই ভয়ঙ্কর দেখে হুজুর হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দূরে সরে যায়। এবারে আরো দুটি কাণ্ড দেখতে পেল, তিনটি কাণ্ড দেখতে পেল। যে একটা কান দিয়ে মরা মরা রক্ত বহন হয়, আর একটা কাণ্ড দেখতে পেল যে মুখ দিয়ে পচা পচা রক্ত বহন হয়। বেরাদার, আর একটা কাণ্ড দেখতে পেল যে দুই দিককার ফারিস্তা আপনার দুই দিকে জাহান্নামের শিকড়কে বেঁধে আর দুই দিক থেকে টানতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মৃত্যু ব্যক্তিটা এত শাস্তি কিসের জন্য হচ্ছে এটা শুনবেন? তো হুজুর হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কবর ছেড়ে দূরে সরে যেতেছিল। তো আল্লাহর হুকুমে ওই মুর্দা ব্যক্তিটা জীবিত হয়েছে। আল্লাহর হুকুমে জীবিত হইল। আর বললেন, হুজুর আমার কবরখানা ছেড়ে আপনি দূরে যেন না, একটু নিকটবর্তী এসো, একটু কাছে এসো। বেরাদার আজিজানে মোহতারাম, আমার সুফি সমাজ আর ওই কাণ্ড দেখে হুজুর আর থাকতে পারে না, দূরে সরে যায়। সুবহানাল্লাহ। ওই মৃত্যু ব্যক্তিটা ডাক দেয়, হুজুর আমার কবরখানা আপনি ছেড়ে যেন না, একটু নিকটে এসো। বেরাদার মিল্লাত ইসলামিয়া হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও মৃত্যু ব্যক্তি, তোমার এইগুলো কেন কাণ্ড হচ্ছে? তোমার ওই যে কান দিয়ে কেন পচা পচা রক্ত বহন হয়? এমন তুমি পৃথিবীর বুকে তুমি কি কাজ করে এসেছিল যে আপনার এই যে আযাব হচ্ছে? এই কান দিয়ে পচা পচা রক্ত কেন বহন হচ্ছে? বেরাদার, ওই মৃত্যু ব্যক্তি আল্লাহর হুকুমে জীবিত হয়ে হুজুর হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে বলতে লাগলেন, হুজুর আপনি আমার কবর ছেড়ে দূরে যেন না, নিকটবর্তী এসো, কাছে এসো। শুনে নাও, শুনে নাও, আমি দুনিয়াতে যখন বসেন শেষ করব। বেরাদার, দুনিয়াতে যখন আমি বেঁচে রয়েছিলাম, জওয়ানি ছিলাম, আমি তাজা ছিলাম, আমার রক্ত তাজা ছিল, সেই সময় হুজুর এলাকার সুন্দর সুন্দরী মহিলাদের সঙ্গে আমি জেনা করতাম। জোরে বলবেন নাউজুবিল্লাহ। এই সবজি পাড়ার গ্রামবাসীর যুবক ছেলেরা শুনো, তোমরা যুবক মহিলাদের দিকে তাকাচ্ছ, আপনারা ভাবছেন যে আমার জেনা হয় না, এটাও জেনা হয়। যদি বা খারাপ নজরে একটা মহিলার দিকে আপনি যদি তাকান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণনা আছে যে আপনার চোখের জেনা হবে, আপনার পায়ের জেনা হবে, আপনার কি বলে জবানের জেনা হয়ে যাবে। বেরাদার, হুজুর হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি পৃথিবীর বুকে যখন ছিলাম, যুবক নারীদেরকে নিয়ে এসে আমি জেনা করতাম। তার জন্য আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার ফেরেশতার মাধ্যম দিয়ে এই যে আমার কান দিয়ে পচা পচা রক্ত বহন হয়। আচ্ছা, ওটা তো হলো। তাহলে ওই যে মুখ দিয়ে যে পচা পচা রক্ত বহন হয়, এটা কি কারণে? বলে, হুজুর আমি যখন পৃথিবীর বুকে বেঁচে ছিলাম, হায়াতে ছিলাম, সেই সময় এই মুখ দ্বারাই দিয়ে আমি কি বলে এই মুখ দিয়ে আমি নিশা পান করতাম, আমি মদ পান করতাম, আর
হওয়ার সময় আমি আল্লাহর নামটাও নিতে পারিনি, আমি রাসূলুল্লাহ নামটাও নিতে পারিনি, আমি এক কথায় আল্লাহর নাম নিতে ভুলে গিয়েছিলাম। তার জন্যই আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যম দিয়ে এই কবরের ভিতরে আমার ফেরেশতার মাধ্যম দিয়ে এই কবরের ভিতরে আমার মুখ দিয়ে আল্লাহর হুকুমে যেন আযাব হতে থাকে, এই মুখ দিয়ে পচা পচা। আচ্ছা, আছেন কোন সবজি পাড়ার যুবক ভাই যে মদ পান করে না, নিশা পান করে না? তোমরা যদি নিশা পান করো তাহলে সাবধান হয়ে যাও, নাচে কবরের ভিতরে আযাব হবে, কেউ কে ছাড়বে না। বেরাদার রাসূলের বেরাদার হুজুর হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা এটা তো হলো, তো আপনার যে ওই যে পায়ে শিকড় বেঁধে আর কাঁধাতে শিকড় বেঁধে কেন টানতেছে? মানে আমি যখন দুনিয়াতে ছিলাম তো কোন আলেমের সঙ্গে মহব্বত করি, জোরে জোরে দুনিয়াতে ছিলাম কোন ওলির নাম নেই, ওলির সঙ্গে মহব্বত করিনি, রাসূলুল্লাহর সঙ্গে মহব্বত করতে পারিনি, আলেমদের সঙ্গে মহব্বত করতে পারিনি, মানুষের সঙ্গে মহব্বত করতে পারিনি। তার জন্যই দুই দিককার ফেরেশতা আমাকে টানাটানি করতেছে। এটা আল্লাহর হুকুমে আমার কবরে আযাব দিতেছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। ভাই শেষ করে দেব, আপনারা বিরক্ত হয়ে গেছেন। ইনশাআল্লাহ কবরের দিকে নামলে এখন আরো 3-4 ঘন্টার দরকার। সুবহানাল্লাহ ব্রাদার, কবরের আযাব খুব ভীষণ, কবরের আযাব ব্রাদার। কবরকে বলা হয়েছে 1 নম্বর মঞ্জিল। ওই কবরে যারা ব্রাদার পাস করতে পারবে ব্রাদার হাসরে পাস হয়ে যাবে, মিজানেও পাস হয়ে যাবে, পুলসেরাতেও পাস হয়ে যাবে। কবরে যারা পাস হইতে পারবে না তারা কোন জায়গায় পাস হতে পারবে না। তো ব্রাদার আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের কাছে আবেদন যে আপনারা কবরের জন্য কিছু জোগাড় করে যান, কবরের জন্য আপনারা কিছু আমল তৈরি করেন, নচেত আপনাদের কবরের ভিতরে আযাব হতে থাকবে। মা বোনেরা, ভাই ও বন্ধুরা, আপনারা এই দুনিয়ার লালসা ছাড়ো, নাচ বাজনা ছাড়ো, নিশাপান ছাড়ো, আপনারা কি বলে একের উপরে এক মহব্বত করে চলো, মানুষের সঙ্গে মানুষের লিঙ্ক করো, চলাফেরাটা সুব্যবহার করো, তবে আল্লাহর কাছে পছন্দনীয় তো হতে পারবেন। এহকালেও আপনি জয়লাভ করতে পারবেন, পরকালেও আপনি জয়লাভ করতে পারবেন। ব্রাদার কবরের আযাবের ঘটনা বললে অনেক সময় লাগবে ভাই ব্রাদার, আর ওইদিকে যাচ্ছি না ব্রাদার। আমি এখান থেকে আমার বক্তব্য ইতি ঘটাচ্ছি। একবার দুরূদ পড়েন, একটা মওতের সম্পর্কে আমি গজল পড়ে আমার বক্তব্য ইতি ঘটাবো, কাম দুরূদ সালাম হয়ে যাবে। একবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা সুন্দর এই সুন্দর যেতে হবে না আমাদেরকে, এত সুন্দর বাড়ি গাড়ি আমাদেরকে সবকিছু ছেড়ে চলে যেতে হবে। যতই আপনার ধন দৌলত থাকুক, বাড়ি ঘর থাকুক, হীরামতি সোনা চাঁদি, সময় আসলে খিচা নিয়ে যাবে। তার জন্য শায়রি বলেছে যে এই সুন্দর ছেড়ে যেতে হবে, চলে যেতে হবে। এই সাথে
কোঠরি এক সুন্দর পাখি যখন উড়ে চলে যাবে খালি পিঞ্জরা উড়ে রইবে এই সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ইজরাইল যখন আসে